আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন জিএফ মিডিয়া, সাথে আছি আমি ইকবাল হোসাইন মাহমুদ। আমরা আছি পাবনা জেলার হেমায়েতপুরে। আর হেমায়েতপুর এটা হলো অনুকূল ঠাকুরের আশ্রম। তো আমরা আজকে আপনাদেরকে অনুকূল ঠাকুরের আশ্রমটা ঘুরে ঘুরে দেখাবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। চলুন তাহলে আমরা দেখে আসি অনুকূল ঠাকুরের আশ্রম হেমায়েত। বাংলার হৃদয়, পাবনার শান্ত প্রকৃতির মাঝখানে একটি নাম এখনো আলো হয়ে জ্বলে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি ছিলেন শুধু একজন ধর্মগুরু নন, ছিলেন মানব প্রেমের দূত, চিকিৎসক, সমাজ সংগঠক এবং শিক্ষার আলোকবাহী। 1888 সালের 14 সেপ্টেম্বর পাবনা জেলার এই হেমায়েতপুর গ্রামেই জন্ম হয় ঠাকুর অনুকূলচন্দ্রের। সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম হলেও তার জীবনের লক্ষ্য ছিল অসাধারণ, মানুষকে মানুষ করা। ছোটবেলা থেকেই মানুষের দুঃখে হৃদয়ে গলে যেত। শাস্ত্রের জটিলতা নয়, তিনি বলতেন, মানুষকে ভালোবাসো, মানুষকে বাঁচাও। তিনি চিকিৎসা শিখে বিনা পারিশ্রমিকে মানুষের সেবা করতেন। রোগীর পাশে দাঁড়িয়ে তিনি বলতেন, বাঁচানোই ধর্ম। এটা অনেক আগের, এটা আপনার ধরেন পাকিস্তানের ব্রিটিশ আমলের, এটা অনেক অনেক আগের। এটা এই আশ্রমটা আপনার একটা বৃহত্তম, মানে সারা বাংলাদেশের তো মানুষ আসেই, ভারতবর্ষের মানুষ আসে এটা দেখার জন্য। এখানে যখন অনুষ্ঠান উদযাপন হয় তখন সারা দেশের মানুষ আসে। এবং তাছাড়া প্রতিদিনই আপনি নিত্য নতুন মানুষ দেখতে পাবেন। দেখেন কিছু রাশিয়ানরা ঘুরতেছে, দেখলেন মনে হয় ঘুরছে। এটা এটা আপনার একটা বেশ বড় আশ্রম, এটা হিন্দুদের জন্য এটা তীর্থস্থান। এখানে আমরা আমার এই ডিস্ট্রিক্টে বাড়ি, আমি হঠাৎ হঠাৎ আসি, আসলে এটা ভালো লাগে। আছে যার যার ধর্ম তার তার পালন করবে। আমি যদিও মুসলমান, কিন্তু যাদের তার ধর্ম সহযোগিতা করতে হবে। ধর্ম যার যার উৎসব সবার। তার আদর্শে গড়ে ওঠে সৎসঙ্গ, মানব প্রেম, আত্মশুদ্ধি এবং চরিত্র গঠনের এক প্রশান্ত পথ। তিনি জোর দিতেন পরিবার, সমাজ এবং মানুষের প্রতি দায়িত্ববোধের ওপর। 1947-এর দেশভাগের ঢেউ হেমায়েতপুরেও পৌঁছায়। পরিস্থিতির কারণে ঠাকুর চলে যান দেহরাদুনে, কিন্তু হেমায়েতপুর আজও ধরে রেখেছে তার স্পর্শ, তার স্মৃতি, তার আলো। তো এখানে এসে আসলে ঠাকুরের, অনুকূল ঠাকুরের আশ্রম সুন্দর সবসময় জানি, দেখি। তো আজকে ভালো লাগার থেকেই আসছি। যাদের নিয়ে বাসায় উঠছি ওনারা একটু বিজি, আমি বললাম আমি এখনই যাবো। ভালো লাগায়, মানে পাবনায় আসলেই আমার মন চায় ঠাকুরের এখানে আসবো। আচ্ছা, মানে আগে আর কতবার আসছেন? আরো দুবার আসছি। কেন আসছেন? ভালো কথা, ঠাকুরের প্রতি বিশ্বাস, সেই জন্য আসা। আজও মানুষ আসে এই গ্রামে, তার পথ চিনতে, তার প্রেম অনুভব করতে, তার বাণী শুনতে। জীবনকে ভালোবাসো, জীবনকে সাজাও। ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন প্রেমের শিক্ষক। তার উত্তরাধিকার কোনো ইট পাথরের স্মৃতিস্তম্ভ নয়, তার উত্তরাধিকার বেঁচে আছে মানুষের হৃদয়ে। এই যে জায়গাটা খারাপ ছিল, একটা একসময় পদ্মা নদী ছিল। আমার বয়স যখন 15 বছর ছিল, আমরা সাঁতার কাটতে গোসল করছি। এখন এটি চলে গেছে কুষ্টিয়া লেখাশ্রী ঘাট। আর আমি বাড়ি বদিরহাট স্থানীয়। আমি নামে প্রধাবে কাঠমেস্ত্রি ছিলাম এই সাগরের। সেই মন্দির যখন হয় তখন আমার বয়স 25 বছর। আমি 40 বছর আগে এই কাঠের কাজটা আমার হাতে ছিল। দেখতেন যে সেই মন্দিরের কাজটা আমি নিজে হাতে কাঠের কাঠে কাজ করেছি। স্ট্রোকের পরে আমি দেখলাম যে আমি কাজ করতে পারিনি, তখন আমি কলমের ব্যাগ হাতে নিয়েছি। এই দেখেন আমার কলমগুলি, এইগুলি এক ডাক্তার আমাকে দেয়, কলম ভাই বলে পরিচিত। এখন আমি এখানে এখানে সারা বাংলাদেশের লোকে জানে যে আশ্রমে একটা কলম ভাই আছে। আমি কলম বেচে ওষুধ কিনি, 2 কেজি চাল কিনি। মানুষকে মানুষ করার সেই চিরন্তন আহ্বানে। মানুষ বাঁচলে ধর্ম বাঁচে, মানুষ মরলে ধর্ম মরে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। কথা শুধু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন, জিএফ মিডিয়ার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।